আসসালামু আলাইকুম। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছেন, আজকে তাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা নিয়ম নিয়ে এসেছি। এটা থেকে আমাদের প্রায়ই আসে এই টু যুক্ত সেন্টেন্সকে, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, এইটা আমাদের অনেক বেশি আসে। এবং এই লাইন থেকে যদি আমাদের কম্পাউন্ড করতে বলে তাহলে আমাদের অনেক স্টুডেন্টের অবস্থায় খারাপ হয়ে যায়। সো এইটা আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে করব, যাতে টু যুক্ত সেন্টেন্স গুলোকে কিভাবে কম্পাউন্ড করা যায় এটা সহজে যাতে আমরা করতে পারি। তাহলে চলুন আমরা ডাইরেক্ট উদাহরণে দেখি। যেমন ধরেন এখানে দেওয়া আছে আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। এই টুটাই হচ্ছে কি আপনার টার্গেট পয়েন্ট। আপনি যেখানে টু দেখবেন, এই টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সকে আপনি যদি কমপ্লেক্স করতে চান তাহলে আপনি কি করবেন, এই টু এর জায়গায় দিবেন হচ্ছে সো দ্যাট। তাহলে লাইনটা কি হলো দেখেন, এর আগে যা ছিল হুবহু তাই লিখেছে, আই কাম হিয়ার, এখানে রয়েছে আই কাম হিয়ার। এই টু এর জায়গায় আপনি লিখবেন হচ্ছে সো দ্যাট। এরপর সাবজেক্টকে আবার লিখতে হবে, এখানে সাবজেক্ট আই, এই কারণে আমিও লিখছি আই। এরপর এখানে না হয় ক্যান বসবে, না হয় কুড বসবে। তো এখন ক্যান বসবে নাকি কুড বসবে সেটা আমরা বুঝবো কিভাবে? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বুঝবেন সেখানে আমাকে দিতে হবে ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাকে দিতে হবে কুড। তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখুন এখানে দেওয়া আছে কাম। সো কাম কোন টেন্সের মধ্যে পড়ে? কাম অবশ্যই প্রেজেন্ট টেন্স, এটা বি1। সো এই কারণে আমাদেরকে দিতে হয়েছে এখানে ক্যান। এরপর এখানে যা আছে হুবহু তাই লিখে দিবেন, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তাহলে দেখুন কি হলো, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আই কাম হিয়ার, টু এর জায়গায় সো দ্যাট, আবার সাবজেক্ট আই, এরপর ক্যান, লার্ন ইংলিশ। যদি কোনো কারণে এই জায়গাটায় যদি কেম থাকতো, কাম না থেকে যদি কেম থাকতো, তখন আমার এই ক্যান না হয়ে এখানে হয়ে যেত কুড, কারণ ওটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে নরমালি কুড বসে। সো এইটা আমরা নরমালি মোটামুটি অনেকেই পারি সিম্পল থেকে কমপ্লেক্স করা, এটা আমাদের জন্য সহজ। কিন্তু যে পার্টটা কঠিন সেটা হচ্ছে কম্পাউন্ড। এই কম্পাউন্ড করার জন্য আপনি যেটা করবেন, আপনার টার্গেট হচ্ছে এই পার্টটা, শেষের পার্টটা, টু এর পরে যেটা আছে এই শেষের পার্টটা হচ্ছে আপনার টার্গেট। আপনি যেটা করবেন, আগে সাবজেক্ট আমাকে লিখতেই হবে, সাবজেক্ট লিখবো। তো এখানে সাবজেক্ট কি? আই, লিখলাম আই। এরপরে এই যে এই ওয়ার্ডটা নিয়ে আসবেন, ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে আই ওয়ান্ট, পরে এই টু থেকে যা আছে লিখে দিবেন। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর এরপর লিখবেন অ্যান্ড সো, অ্যান্ড সো। এরপর প্রথমে যা ছিল তা লিখে দিবেন টু এর আগে, অ্যান্ড সো আই কাম হিয়ার। তাহলে লাইনটা কি হলো, লাইনটা থেকে আমরা কি শিখলাম, যে যখনই আমাদের টু যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বলবে আমরা এক্সট্রা একটা ওয়ার্ড আনবো, সেটা হচ্ছে ওয়ান্ট। সেটা সাবজেক্টের পরে লিখতে হবে। তাহলে আই ওয়ান্ট, এরপর টু থেকে শেষ পর্যন্ত, তাহলে কি হলো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এরপর লিখতে হবে অ্যান্ড সো, অ্যান্ড সো লিখে প্রথম থেকে ওই টু এর আগ পর্যন্ত, আই কাম হিয়ার। সো আশা করি এই জিনিসটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।